ঘড়িতে দেখো এখন 6টা 20। রান্নাঘরে ঢুকলাম, এখানে দুধ বসিয়েছি, এখানে চা বসিয়েছি। এই দেখো, তো চাটা আমার ফুটে গেছে, এবার একটু দুধ দেবো। গুড ইভিনিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে সন্ধে 6টা 20, চা করতে এসেছি সন্ধেবেলায়। আর এখানে দেখো দেওয়ালিতে যে লাইটটা কিনেছিলাম, তো ভাবলাম সন্ধে হয়েছে, অনেক দিন জ্বালানো হয়নি, তো ইচ্ছে করলো আজকে একটুখানি জ্বালাই। তো এখানেই লাগানোই ছিল, লাইটটা অফ করলাম, করে একটুখানি তোমাদের জ্বালিয়ে দেখালাম। তো আবার এলাম রান্নাঘরে, চাটা দেখো এখানে ফুটে গেছে, আর এদিকে দুধটাও কিন্তু ফুটে গেছে। দুধটা ঢাকা দিয়ে দেবো আর চাটা একটুখানি ছেঁকে নেবো। তো চলো নতুন আরেকটি ভিডিও শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে চাটা আমার কিন্তু হয়ে গেছে, চায়ের লিকারটা একটুখানি কম এসেছে, ঠিক আছে, দুধটা একটু বেশি দেওয়া হলো। তো যাই হোক, একটু ছেঁকে নিই, আগে সন্ধেবেলার চাটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে আবার ঢুকবো। আর ছোট ছেলে চলে গেছে খেলতে নিচে, তো অনেক দিন নিচে নামেনি, তো বললো মা আমি নিচে খেলতে যাব, হরলিক্সও খেলো না। চলো চাটা আগে খেয়ে নিই। আবার এলাম রান্নাঘরে, দেখো চা খাওয়া হয়ে গেছে, সন্ধেটাও দিয়ে নিয়েছি। এখানে সন্ধে দেওয়ার পরে আমি কুমড়ো আর আলুর তরকারি করব, তার জন্য কুমড়োটা কেটে নিয়েছি আর ছোলা দিয়েছি, কাঁচা ছোলা। আর এইখানে আছে ছোলার ডাল ভিজতে দেওয়া। এই ছোলার ডালটা প্রথমে ভেবেছিলাম ছোলার ডাল করব, তারপরে ওর বাবা বলল না কুমড়োর তরকারি করো। আর এইদিকে দেখো মুড়িটাও রেডি করে নিয়েছি, মুড়ি খাবো, কারণ ঘড়িতে এখন 7টা 15 বাজছে। এ দেখো 7টা 15 বাজছে। মুড়ি এখানে রেডি করে নিয়েছি, শসা পেঁয়াজ কেটেছি, আচার তেল নিয়েছি, আর বাদাম, ছোলা আর গোটা মুগ আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এই দেখো, এটা সকালে মুড়ি খাওয়ার জন্য করেছিলাম, থেকে গেছে, আমরা 3জনে এটা নিয়ে নিচ্ছি। এই যে, তো আগে মুড়িটা একটুখানি খেয়ে নিই। আর ওইখানে আছে চানাচুর, চানাচুরটা পরে নেবো। আমাদের এই মুড়িটা কিন্তু বাড়িতে ভাজা মুড়ি, কোনো প্যাকেটের মুড়ি নয়। মাসে আমার প্রায় 4 কেজির মতো লাগে, তাও বড় ছেলে খায় না, খেতে কিন্তু খুব ভালো। দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর চানাচুর নেবো। দেখো এখানে ঝুড়ি নিয়েছি আর চানাচুর নিয়েছি। চলো আগে আমরা কিন্তু মুড়িটা খেয়ে নিই। বসে পড়েছি আমরা মা ছেলে মিলে, আর ওর বাবা গেছে হাত ধুতে। তো আগে ছেলেটার মুড়িটা মেখে দিতে হবে, কারণ ও একদমই নিজে মেখে খেতে পারে না। আর সন্ধেবেলায় মুড়ি খাওয়াটা আমাদের প্রতিদিনের একটা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, শুধু মুড়ি না, অন্য কিছু বা ম্যাগি করি বা আরও অন্য টুকটাক কোনো কিছু যদি টাইম পাই তো বানাই। তো বেশিরভাগ টাইম আমাদের কিন্তু মুড়িটাই খাওয়া হয়। চানাচুর মুড়ি বা একটু পকোড়া করলাম বা মুড়ি কোনো একটা আলু সেদ্ধ করলাম, যাই হোক মুড়িটা খেয়ে রান্নাঘরে ঢুকবো। দেখো এইদিকে হচ্ছে আমি 3টে রুটি করে নিচ্ছি, আর এখানে কুমড়োর তরকারি বসিয়ে নিয়েছি। এখন করব লুচি, লুচির ময়দাটা মেখে রাখবো। আর 3টে আটাটা মাখতে গিয়ে ভেবেছিলাম 4টে করব, তো হয়ে গেল 3টে। ওর বাবা বলল আমি লুচি খাবো না, একটা কি দুটো খাবে আর রুটি খাবে, তো এই জন্যই আমি 3টে রুটি ওর বাবার জন্যই করে নিচ্ছি, আর কয়েকটা লুচি করব। আর এইদিকে হচ্ছে কুমড়োর তরকারিটাও আমার হয়ে এসেছে, আর একটুখানি হবে, কারণ আলুটা সেদ্ধ হয়নি। এটা আগে করে নিই। চলো এখানে আমার রুটিগুলো হয়ে গেছে, আপাতত গ্যাসটা বন্ধ করে দিলাম। রুটিটা হয়ে গেছে, কুমড়োর তরকারিটাও আরেকবার ঢাকা দেবো, আলুটা সেদ্ধ হয়নি এখনও। আর ময়দাটা একটু মেখে নেবো, তারপর ছেলেকে পড়াতে বসবো। চলো এইটুকু করে নিই। দেখো এখানে ময়দা
নিয়েছি, আটা নিয়েছি, আর নুন আর অল্প চিনি নিয়েছি, আর সাদা তেল দিয়েছি ময়ানের জন্য, আর 1 চামচের মতো ঘি দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি ময়দাটা মেখে নেব তো লুচিগুলো করার জন্য। তো চলো আগে এটা মেখে রেডি করে আমি রেখে দিচ্ছি, মেখে নিই আগে। এখানে দেখো আমি কিন্তু লুচির ময়দাটা মেখে লেচিগুলো কেটে নিয়েছি। তো 9:30টার পরে লুচিগুলো করব। এখন রেখে দিই ঢাকা দিয়ে। তো একটুখানি তোমাদের সঙ্গে কথা বলার জন্য বসলাম। এখন বসেছি, ছেলেকে পড়াতে বসি, কিছু একটা ও ড্রয়িং করছে, তো বললো আমি এটা কমপ্লিট করে নিই। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম, কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আর লুচি করব। ময়দাটা মেখে লেচি কেটে ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি। 9:30টার পরে গিয়ে লুচিগুলো করব। তো তোমরা হঠাৎ ভাববে যে ছিলাম বাবার বাড়িতে, চলে এলাম আবার এখানে। তো হ্যাঁ, চলে এসেছি রবিবার দিন নিজের বাড়িতে। কর্মশাই গিয়েছিল, তো ওর সঙ্গে রবিবার দিন চলে এসেছি, কারণ সোমবার থেকে আবার ছোট ছেলের স্কুল স্টার্ট হয়ে যাবে, বড়োর টিউশনিগুলো শুরু হয়ে গেছে। তো 1 সপ্তাহের মতো ছুটি নিয়েছিলাম। খুব ভালো করেই সুখের সময়গুলো কেটে গেল, বুঝতেই পারলাম না। যাই হোক, আবার সে আগের রিদিমে চলা, সময়ের সঙ্গে সঙ্গে দৌড়নো। চলো, এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। তো এখন একটুখানি ছেলেকে পড়াতে বসবো, তারপর যাব রান্নাঘরে। আর ওর বাবা গেছে একটুখানি বাজারে, কারণ মাসকাবাড়ি বাজার সব বাড়ন্ত হয়ে এসেছে। পুজোর পর টুকটাক কিছু আনা হয়েছিল, তো আজকে বললাম যে মাসকাবাড়ি বাজারটা করে দাও, কারণ তেলটা একদমই বাড়ন্ত হয়ে গিয়েছিল। বললো যে আমাকে লিখে দাও, আমি গিয়ে নিয়ে আসবো। তো দুপুরবেলায় আমি লিস্ট করে রেখেছিলাম, ও গিয়ে বলল আমি নিয়ে আসছি। চলো এখন একটুখানি পড়িয়ে নিই, শরীরটা মনটাও বেশ ভালো নেই। আর আজকে এই অদমের জন্মদিন, হ্যাঁ 11 নভেম্বর। তো সেরকম কিছু ব্যাপার নয়, ঠাকুরের কাছে এটাই চাইবো যেন ছেলে দুটোকে মানুষ করতে পারি, আর শান্তিতে যেন দিনগুলো কাটাতে পারি সুস্থভাবে, এটুকুই চাইবো। আর প্রণাম জানাই বাবা মাকে। তো চলো এখন একটুখানি ওকে পড়াই, তারপর আবার আসছি। তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগবে। আর ভিডিওগুলোতে প্লিজ তোমরা দেখো, একটুখানি কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগে। আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই, এমন নয় যে কারো কমেন্ট আমি স্কিপ করে যাই। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিই, আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা প্লিজ কমেন্ট করবে আর লাইক দিয়ে আমার সাথে থাকবে, এটুকুই বলার। এইবার এইখানে দেখো আমার বার্থডে গিফট। সন্ধ্যের থেকে পড়াতে বসেছিলাম, তো আগে বলল আমি ড্রয়িং করব, তাও আবার লুকিয়ে লুকিয়ে, আমাকে না দেখিয়ে। এতক্ষণে আমি যেই পড়ার জোরজার করলাম, তখন আমাকে এটা হাতে দিয়ে হ্যাপি বার্থডে উইশ করছে। তো থ্যাংক ইউ বেটু। নিজে হাতে কেক, ক্যান্ডেল জ্বলছে সুন্দরভাবে, হ্যাপি বার্থডে মা লিখে আমাকে গিফট করেছে। আর এইখানে আবার দেখো আমার সোনা মা ভিডিও কল করেছে, আর 3 দিন ধরে আমাকে হ্যাপি বার্থডে বলছে। তো চলো একটু শুনে নিই। থ্যাংক ইউ। I miss you. I miss you, Sona. I miss you. ওরে বাবা, ঠান্ডা লেগে গেছে। এলাম আবার রান্নাঘরে, ঘড়িতে প্রায় 9:10 বাজছে। দেখো এখানে কিন্তু আমার গ্রোসারির কিছু জিনিস চলে এসেছে, কারণ একদমই ছিল না। ওইখানে আছে সাবান গুঁড়ি, এখানে চিনি, সয়াবিন, ময়দা, এখানে সাদা তেল, এখানে ধনে, জিরে আর হলুদ 3 প্যাকেট, সুজি, এখানে ছেলের টিফিনের জন্য ম্যাগি, এখানে 1 প্যাকেট বিস্কুট আছে, মসুর ডাল, মটর, বাদাম,
কাজু আর পাঁচফোড়ন, ছোলার ডাল, আর এখানে আছে সর্ষের তেল। তো এইগুলোই আপাতত আনা হয়েছে। তো বাকি যদি কোনো কিছু লাগে তো সামনের দোকান থেকে গিয়ে আবার নিয়ে আসবো। এগুলোই মনে পড়েছে, এগুলোই লিখে দিলাম। তো চলো এগুলো আবার একটুখানি গুছিয়ে তুলে রাখি। কৌটোতে অল্প অল্প আছে, একদম ফাঁকা হবে তারপর কৌটোতে ঢালবো। চলো এগুলো আগে একটুখানি গুছিয়ে তুলে নিই। ঘড়িতে এখন 9:10 বেজে গেছে। তো দোকান মেলে বসে গেছি। কিছু কিছু কৌটোতে আছে মশলাপাতি, সেইগুলো থাক, আগে সেইগুলো শেষ করব। তারপরে কিন্তু আবার এই যেগুলো আনা হয়েছে এইগুলো কৌটোর মধ্যে ভরবো। আর এই কৌটোটাতে ম্যাগিগুলো ঢুকিয়ে রাখলাম কেটে কেটে, কারণ সকালবেলায় যখন ছেলেটাকে টিফিনে দিই তখন কাটা থাকলে তাড়াতাড়ি আমি বের করে তৈরি করে দিতে সুবিধে হবে। আর এখানে সয়াবিন নিয়ে এসছে, তো সয়াবিনগুলো পুরো কৌটোর মধ্যে আটবে না, যতগুলো ধরলো ততগুলো রাখলাম, বাকি রেখে দেবো। কৌটোর মধ্যে শেষ হয়ে গেলে পরে আবার ভরে রাখবো। তো কিছু কিছু জিনিস আছে, এগুলো লাল আমার যে বড় ডাব্বাটা আছে সেটার মধ্যেই আমি ভরে দেবো। আর কৌটোতে দেখো, কৌটোগুলো কিন্তু একদমই ফাঁকা ছিল। সর্ষের তেলের কৌটোটা ওর বাবা নিয়ে তেল এনেছে। তো টিনের আমরা লুজ তেলটাই খাই, ফরচুনটা আগে খেতাম। তো লুজ তেলটা কিন্তু ভালো, আমি বেশ কিছুদিন ব্যবহার করে দেখছি। তো ওটাই নিয়ে আসি 1.5 কেজি করে। আর সাদা তেলের প্যাকেট নিয়ে এসেছি, প্যাকেটটা কেটে এখন ভরবো। আর বিস্কুটটাও কিন্তু কয়েকটা মাত্র আছে, বাকি বাড়ন্ত হয়ে গেছে। তো কৌটোতে বিস্কুটগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি, না হলে পুরো বিস্কুটটা কিন্তু কৌটোর মধ্যে আটবে না। তো বিস্কুটগুলো মানে ভরতে গিয়ে দেখলাম কয়েকটা কিন্তু ভাঙা। যাই হোক, ভাঙাগুলো এক সাইডে করে রাখলাম যাতে তাড়াতাড়ি আগে ভাঙাগুলো খেয়ে নিতে পারে। তারপর সুন্দরভাবে গুছিয়ে আবার ভালো করে বিস্কুটটা কিন্তু টেবিলে রেখে দিই, রান্নাঘরে রাখি না, কারণ ওর বাবার বা ছেলেদের নিতে সুবিধা হয় বলে খাবার টেবিলে রাখি। আর প্যাকেটগুলো এখানে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আর আমি কৌটোর মধ্যে ভরলাম না, এই যে বড় লাল ডাব্বাটা আছে এটার মধ্যেই আমি সব ভরে দেবো। তো সংসারে প্রত্যেকের এগুলোই আমাদের কাজ। তো কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম, 7 দিনের মতো ছুটি নিয়েছিলাম। ওর বাবা আর ছেলে বর্ধমান চলে এসেছিলো, ওরাও এখানে 7 দিন ছিল। তারপর আবার শনিবার গিয়ে আমাকে রবিবার দিনে নিয়ে এসেছে। সোমবার থেকে আবার ছেলেদের স্কুল সব কিছু স্টার্ট হয়ে যাবে। তো কয়েকটা দিন বাবার বাড়িতে ছিলাম, দেখতে দেখতে যেন কয়েকটা দিন আমার কেটে গেল। সুখের মুহূর্ত খুব তাড়াতাড়ি কেটে যায়, সেটা তো জানোই। যাই হোক, শরীরটাও বেশ ভালো ছিল না, ওই জন্য কয়েকটা দিন সংসার থেকে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম। আর এই সংসার আমাদের সুন্দরভাবে গুছিয়ে করতে হবে, কারণ যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে সংসারের দায়িত্ব আরও বাড়ছে, কাজ আরও বাড়ছে, কাজের চাপ আরও বেড়ে যাচ্ছে। তো আমাদের সংসারটাকে সুন্দর করে পরিশ্রমের পাশাপাশি আমাদের বুদ্ধি আর ভালোবাসা দিয়েও আমাদের সংসারটাকে আমাদের নিজের হাতের মুঠোর মধ্যে তো রাখতেই হবে, কারণ আমাদের শরীর অসুস্থ থাকলেও আমরাকে ভালো থাকতে হবে আমার ছেলেদের জন্য, হাজব্যান্ডের জন্য। তো চলো দেখো, তোমাদের সঙ্গে একটু জ্ঞান দিয়ে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমার নিচের কাজ পুরো হয়ে গেছে, যতগুলো কৌটোর মধ্যে ভরলাম আস্তে আস্তে সুন্দর করে আমি নিজেদের জায়গায় গুছিয়ে রাখলাম। আর চিনিটা ভরলাম না, চিনিটাও কিন্তু রেখে দিলাম, কারণ দেখলাম ওইখানে অনেকটাই চিনি আছে। দেখো যেভাবে রাখা আছে, পরে উপরে একটা বড় কৌটো আছে, চেয়ার নিয়ে উঠে ওই কৌটোর মধ্যে চিনিটাকে রেখে দেবো, কারণ চিনিটা এখন আর হাত দেবো না, কারণ আগের চিনিটা শেষ করার পরে এটা আবার 2 কেজি চিনি আনা আছে, তো এটা আবার রেখে দেবো, ওই জন্যেই চেয়ার নিয়ে উঠতে হবে বলে রেখে দিলাম। দেখো দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, আর বাবাকে চেয়ারটা আনার কথাই আমি বলছি। চলো দেখো, তেলটাও কিন্তু এখানে ঢেলে নিয়েছি। দেখো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। আর সবার উপরে যে তাকটা আছে ওটা এতটাই উঁচুতে আছে যে চেয়ার ছাড়া একদমই ওঠা যায় না। তো এই দেখো চিনিটা এখানে রেখেছি, পরে কৌটোর মধ্যে ভরে রাখবো, বাকি যতটুকু পেরেছি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলো, কাজ মোটামুটি আমার শেষ। এখন 9:30 পেরিয়ে গেছে, বসে গেছি লুচিগুলো বেলতে। তো 25টার মতো লুচি হয়েছে। তো আর 5টা লিচি আমি রেখে দিলাম, 20টার মতো লুচি করলেই হয়ে যাবে। ওর বাবা বলল তো আমি খাবো না, 2টো লুচি খাবো। আর 5টা সকালবেলায় আবার ভেজে দেবো, ইসনা কাজ করতে আসবে, ওকে একটুখানি দেবো আর আমি চা দিয়ে খেয়ে নেবো
দুটো, কারণ সকালবেলায় গরম লুচি, কড়াইতে তেল তো থাকছেই, আর সঙ্গে একটু পাঁপড়টা ভেজে কৌটোর মধ্যে রেখে দেবো, তাহলে দুপুরে ভাত খেতে ওদের সুবিধে হবে। তো চলো দেখো এখানে লুচিগুলো করে নিই, তোমরা দেখো। দেখো ঘড়িতে এখন 10টা 10 বেজে গেছে, এদিকে সব খাবার রেডি। এখানে লুচিগুলো সব হয়ে গেছে, কুমড়োর তরকারি এখানে করেছি, পায়েস এই যে, আর এখানে একটা কালকের রসগোল্লা আছে, আর এটা আজকে নিয়ে এসেছে। আর এটাতে 3টে রুটি আছে। ব্যাস চলো এবার আমরা খেতে বসে যাই। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে নিয়েছি এবং মুখ টুক ধুয়ে নিয়েছি। তো বোতল একটা আছে, ভর্তি করে নিই, এবার গিয়ে শুয়ে পড়বো, আবার কাল সকালে ছেলে স্কুল আছে। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।